মানুষ হিসাবে ঋতুপর্ণা সেনগুপ্তর পরিচয় সকলেরই জানা। অভিনয়ের পাশাপাশি তিনি নতুন নতুন উদ্যোগে এগিয়ে আসতে বরাবরই ভালোবাসেন। রাশ ব্র্যান্ড তারই এক উদাহরণ। এই ব্র্যান্ডের মাধ্যমে ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলার মানুষের পোশাক পরিচ্ছদের সঙ্গে সংযুক্ত হতে চান। দক্ষিণ কলকাতার মেট্রোপলিটন ক্লাবে রাশ ব্র্যান্ডের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শ্রী সোহম চক্রবর্তী, প্রয়াত অভিনেতা তথা প্রাক্তন এমপি তাপস পালের স্ত্রী শ্রীমতী নন্দিনী পাল, প্রয়াত ওস্তাদ রশিদ খানের স্ত্রী শ্রীমতী সোমা খান এবং তার পুত্র শ্রী আরমান খান। উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রদীপ প্রজ্বলন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এখানে উল্লেখযোগ্য, অনুষ্ঠানে প্রয়াত মহানায়িকা শ্রীমতী সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে সাংবাদিক সুমন গুপ্তের লেখা সুচিত্রা সেন নামক এক বই উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠানে প্রয়াত ওস্তাদ রশিদ খানের পুত্র শ্রী আরমান খান একটি গান পরিবেশন করেন। आपसे मिलके हम कुछ बदल से गए, शेर पढ़ने लगे गुनगुनाने लगे, आपसे मिलके हम कुछ बदल से गए, शेर पढ़ने लगे गुनगुनाने लगे, आपसे मिलके हम। ঋতুপর্ণা সেনগুপ্ত এই নতুন উদ্যোগের মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী পোশাকের নকশায় নতুনত্ব আনতে চান। তিনি আশা করেছেন রাশ ব্র্যান্ড বাংলার মানুষের কাছে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠবে। আই এম ভেরি হ্যাপি যে আমার এই ব্র্যান্ডটা আজকে লঞ্চ হলো। এটা আমরা অ্যাকচুয়ালি অনেক বছর আগে একটা করেছিলাম, রাস বলে একটা অনুষ্ঠান করেছিলাম, জানি না তোমরা মনে আছে কিনা, পার্ক হোটেলে হয়েছিল এবং ইট ওয়াজ এ বিগ ব্র্যান্ড সাকসেস। এবং সেখানে এমন কোনো মানুষ নেই যে সে আসেনি। সৌরভ গাঙ্গুলি আমাদের ইনগ্রেশন করেছিলেন এবং সেদিনকেও খুব বড় শিল্পী এবং মানুষরা সবাই এসেছিলেন আমাদের রাসকে সাপোর্ট করতে। কিন্তু তারপরে কোভিড হয়ে যাওয়াতে এটা একটু চাপা পড়ে গেছিলো। আবার আমার টিম খুব পুশ করলো যে না দিদি এবার আবার রাসকে ফিরিয়ে আনতে হবে। তো আমরা খুব এমন কিছু জিনিসপত্র রেখেছি যেগুলো রাসকে মানে রাসের ডিফারেন্ট কালার্স, মানে নবরসের যে ইমোশনস কালার্সগুলোকে আমরা এক জায়গায় করেছি এবং সেখান থেকেই সৃষ্টি হয়েছে এই ধরনের কাজ। আর তারপরে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবে এখানে আমরা, মানে যারা মানে ছোটরাও বানিয়েছে এবং কিছু কাজ আছে যেগুলো সচরাচর সচরাচর দেখা যায় না, যেগুলো আমি অনেক দূর দূরান্তের মানুষের কাছ থেকে আনিয়েছি যাদের যদি আমি একটু সাপোর্ট করতে পারি। তো সেখানে আমার এখানে কিছু গয়নারও জায়গা আছে, যেখানে আমার এক নিস আছে যে একটা গয়নার করছে, সে করেছে। আমার এক সিস্টার ইন ল আছে যারা কাজ করছে, যাদের কাজ কখনো বেরোচ্ছে না, কিন্তু আমি উদ্যোগ নিয়ে তাদের কাজগুলোকে শোকেস করছি। তো রাসের একটা প্রসিডস অবশ্যই এলবিসি এবং এন্ডেভার সোসাইটিতে যাবে, যেগুলোর সাথে আমি আরও অনেক এনজিওর সাথে আমি কাজ করি, কিন্তু বেসিক্যালি এখন এই দুটো আমরা রেখেছি যাতে এটার প্রসিড যায়। আজকে এটা বিশেষ দিন, সুচিত্রা সেনের জন্মদিন, আমাদের নমস্য মহানায়িকা, এবং তার সাথে সাথে আমাদের একটা বুক লঞ্চও হলো। সুমন গুপ্ত বইটি লিখেছেন এবং তার উদ্বোধনে এই স্টেজটা আমাদের খুব ভালো লাগলো যে এখানে সুচিত্রা সেনকে নিয়ে কথা হলো। এবং রাসের এই অনুষ্ঠান সবাই যারা এসেছেন তাদের ধন্যবাদ, এবং যারা আসছেন দুদিন ধরে চলবে তাদের ধন্যবাদ। আরও যদি এবারে আমি চাইবো যে সবার ঘরে ঘরে যেন রাস আসে। এই অনুষ্ঠানটির বিষয়ে চলচ্চিত্র অভিনেতা তথা পশ্চিমবঙ্গের বিধানসভা সদস্য শ্রী সোহম চক্রবর্তী জানান, এই এক্সিবিশনে যিনি আজকে মূল কর্তৃ, আমাদের প্রত্যেকেরই ফেভারিট ঋতুপর্ণা সেনগুপ্ত, যার সঙ্গে আমার বহু বছর যুগ যুগ ধরে সম্পর্ক, যার কোনো কথা আমি ফেলতে পারি না, না সে আমার কোনো কথা ফেলতে পারে। তো তার ডাকি সেখানে আসা এবং সত্যি একটা ভালো লাগার একটা সময় সবাই মিলে উদযাপন করা। তোমরাও এসেছো, সেই বিষয়টাকে আরও এনরিচ করেছো। এবং আমার মনে হয় যে রাস যে ব্র্যান্ডটা উনি তুলে ধরেছেন, আমার মনে হয় দিস ইজ দ্য হাই প্ল্যাটফর্ম যেখানে তোমাদের মারফত সবার কাছে পৌঁছে যাবে। এবং ঋতুদি অত্যন্ত ভালো একজন মানুষ এবং সুদক্ষ একজন অভিনেত্রী, যেটা অভিনেত্রী হিসেবে আমার বলা তার দৃষ্টতা। তো সুতরাং সেই আর্টিস্টের যে তার যে দূরদর্শিতা,
সেইটারই কোথাও তার আর্টিস্ট্রির মধ্যে পৌঁছেছে। বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি, ছেলেদের জামা কাপড় থেকে শুরু করে মহিলাদের শাড়ি সমস্তটাই রয়েছে এখানে, হ্যান্ডক্রাফটস রয়েছে অনেক কিছু, এবং সমস্ত যেগুলো ফেলে দেওয়া সেগুলোকে এত সুন্দর করে একটা শিল্পের মাত্রা দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এটা একটা নতুন প্ল্যাটফর্ম, এবং এই সময়টা একটা হাই এক্সিবিশন টাইম। সেখানে আমি আসতে পেরে আমার খুব ভালো লাগছে, এবং থ্যাঙ্কস টু ঋতুদি আমাকে ইনভাইট করার জন্য। আর আমি বলবো যে তোমরাও এটাকে আরও প্রমোট করো, রাজকে আরও প্রমোট করো, যাতে সাধারণ মানুষের কাছে আরও বিশেষ করে এটা আরও পৌঁছে যায়, বেশি করে পৌঁছে যায়, এবং তারাও ওয়াকিবহাল হয়ে যান রাজকে নিয়ে, এবং তারাও একটার পর একটা তাদের পছন্দের জিনিস এই পয়লা বৈশাখী উপলক্ষ করে যেন তারা কিনতে পারে। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।